তখন ইবলিস বলে ইন্নী উরিদু আন আফসুদা হাদাল মুসাল্লি, ওই যে একজন মুসল্লি মসজিদের ভিতরে নামাজ পড়তেছে, আমি ওই মুসল্লির নামাজটাকে ভেঙে দেওয়ার জন্য মসজিদের মধ্যে ঢুকতে এরাদা করেছি। তাহলে শয়তান মসজিদেও আসে কি আসে না? একটু বড় করে বলি না বাবা, মসজিদে আসে, ডিস্টার্বও করে। সেজন্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন নামাজের নিয়ত করবে, শয়তান তোমাদের নামাজের ভিতরে আসবে। আপনি নিয়ত করেছেন, আপনার খেয়াল চলে যাচ্ছে খেলার দিকে, খেয়াল চলে যায় ব্যবসা বাণিজ্যের দিকে, খেয়াল চলে যায় বাইরে, যায় কি যায় না? এই শয়তান মসজিদের মধ্যে। সেজন্য আমার নবীজি বলছেন, মুসলিম শরীফে হাদিস আছে, হে আমার উম্মত, তোমরা নামাজের নিয়ত করার আগে অবশ্যই একটা দোয়া পড়ে নাও, যে দোয়া পাঠ করলে শয়তান আর তোমাকে নামাজের মধ্যে ডিস্টার্ব করতে পারবে না। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। দোয়াটা মুখে মুখে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসওয়াসিল হিনজাব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসওয়াসিল হিনজাব। এইভাবে 3 বার পড়বেন। যদি আরবি জানা না থেকে বাংলায় বলবেন, আয় রব্বুল আলামিন, নামাজের মধ্যে যে শয়তান অন্তরে কুমন্ত্রণা দেয়, সেই শয়তানের নাম হচ্ছে খিনজব। এই খিনজব নামী শয়তান থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। মতে দোয়া করে তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, ওই খিনজব নামক শয়তান তোমাকে নামাজের মধ্যে আর ডিস্টার্ব করতে পারবে না। এই শয়তান মসজিদের মধ্যে ঢুকতে যাচ্ছে, মসজিদের ভিতরে তাকে একজন নামাজ পড়তেছে, তার নামাজকে ডিস্টার্ব করে দেওয়ার জন্য। কিন্তু ওই বান্দা মসজিদে ঢুকে না কেন? আমার নবী ইবলিসকে জিজ্ঞাসা করছেন, এই ইবলিস, মসজিদের মধ্যে একজন মানুষ নামাজ পড়তেছে, তার নামাজ ভেঙে দেওয়ার জন্য তুমি ঢুকতে চাও, নামাজ ডিস্টার্ব করতে ঢুকতে চাও, প্রবেশ করো না কেন? তখন ইবলিস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় করতেছি মসজিদের আরেক কোণায় একজন বান্দা এমন করে ঘুমাচ্ছে, যার নাক দিয়ে আওয়াজ বের হচ্ছে ঘুমের। আমাদের দেশে ঘুমের মতো অনেকে নাক ডাকে না, নর্মাল ঘুমে না, ঘুম বেশি আসতে ডাকে। হ্যাঁ, এই বান্দা এমন ভাবে ঘুমায়, তার নাক দিয়ে আওয়াজ বের হচ্ছে। ওই বান্দা কি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় লাগতেছে। যে বান্দা ঘুমাচ্ছে তাকে ভয় লাগে। আমার নবী বলেন, আরে ইবলিস, এটা কি বলছো তুমি? যে নামাজ পড়ছে, হোশের মধ্যে আছে, তাকে তুমি ভয় করছো না, তার নামাজ ভেঙে দিতে চাও। আর যে বান্দা একেবারে ঘুমের মধ্যে না ডাকতেছে, তাকে তুমি ভয় করতেছো, কারণ কি? তখন ইবলিস বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই বান্দা ঘুমাচ্ছে উনি কিন্তু আলেম, আর যেই বান্দা নামাজ পড়তেছে উনি আমাম মানুষ। আমি তাকে গিয়ে যদি একটা ভুলভাল মাসালা শিখাইনি, ওই বান্দা আজীবন ভুলের পর নামাজ পড়বে, তার নামাজ গুলো হবে না। তবে আমার ভয় লাগতেছে, তাকে আমি ভুল শিখাই দিলে যে বান্দা ঘুমাচ্ছে, ওই বান্দা যদি ঘুম থেকে উঠে যায়, ওই আলেম যে নামাজ ভুল পড়ছে তার নামাজকে এমন ভাবে শুদ্ধ করে দিবে, সে নিজেও শিখে অনেক মানুষকে শিখাবে। এই বয়ে আমি মসজিদের মধ্যে প্রবেশ করতেছি না। যে আমার মানুষ জাগ্রত, কারো শয়তান ভয় করতেছে না, ভয় করতেছে আলেম মানুষ যে ঘুমাচ্ছে তাকে। তখন আমার নবী ইবলিসকে ছেড়ে দিয়ে সাহাবায়ে কেরামের মাঝে এসে বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, আজকে আমার সাথে ইবলিসের একটা বড় সুন্দর ঘটনা ঘটে গেছে। এই ঘটনা তখন নবীজি ঘোষণা করলেন, নওমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল জাহিল। আপনার সাধারণ মানুষ পুরো রাত ইবাদত করা আর আলেম পুরো রাত ঘুমানো একই ধরনের। বড় করে বলুন সুবহানাল্লাহ। আলেম যারা, আমি আবার এই কথা বলছি না যে এশার নামাজ না পড়ে ঘুমানোর জন্য, এরকম বুঝে এরকম বুঝে নিয়েন না। ফরজ নামাজ এগুলো
আম জনতার জন্য যেরকম ফরজ খতিব সাহেবের জন্যও ফরজ। কিন্তু আম জনতা পুরো রাত ইবাদত করলে যে সওয়াব, আর আলিম দ্বীন ফজর ইশারের নামাজ পড়ে ঘুমিয়ে গিয়ে ফজর পর্যন্ত ঘুমাইলে একই ধরনের সওয়াব দেখা হবে। একটু চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এগুলো আলেমদের জন্য বিশেষ মর্যাদা। তো অনেকের প্রশ্ন আসবে, আমরা তো আর পুরো রাত ইবাদত করতে পারবো না, সকালবেলা উঠে ব্যবসা বাণিজ্য করতে হবে, চাকরি বাকরি করতে হবে, গাড়ি ঘোড়া চালাইতে হবে, অনেক কাজ করতে হবে। হুজুর, আমাদের জন্য কি এমন কোনো আমল নেই যে আমলের মাধ্যমে পুরো রাত ইবাদত করার সওয়াব পাওয়া যায়? আপনারা কি খেয়াল করতেছেন বাবারা? সবার মনোযোগ আছে নি? একটু আমাদেরকে খেয়াল করুন। আমি আমার মূল জায়গার মধ্যে চলে যাব। আমার ভাই আমাকে একটা সাবজেক্ট দিয়েছে, আমি সে সাবজেক্টের দিকে আসতেছি, তবে প্রয়োজনে কিছু কথা বলার জন্য একটু খেয়াল করেন। ফজাইলুল আওকাতে ইমাম বাইহাকি নোট করেছেন, আমার মানুষও ঘুমাইলে সেও পুরো রাত ইবাদতের সওয়াব পাবে 4টি কাজ করলে। কয়টি কাজ? 4টি কাজ। 1 নাম্বার হলো, কোন মানুষ যদি ইশারের নামাজ জামাত সহকারে পড়ে, কিসের নামাজ? ইশারের নামাজ জামাত সহকারে পড়ে, আর ওইদিকে ফজরের নামাজ জামাত সহকারে পড়ে, মাঝখানে ওই বান্দা খাইলো, হাঁটলো, ব্যবসা বাণিজ্য করলো, পরিবারের স্ত্রীর হক আদায় করেছে, মাঝখানে অনেক কাজ করলো, ওই বান্দার আমল নামার মধ্যে লেখা হবে এই বান্দা পুরো রাত জেগে আল্লাহর ইবাদত করেছে। ইশারের নামাজ জামাতে, আবার ফজরের নামাজ কি জামাতে। আপনারা মনে আমার কথা বুঝতেছেন? ক্লিয়ার? এগুলো আমল করার জন্য চেষ্টা করুন। ইশারের নামাজ জামাতে, আর এদিকে ফজরের নামাজ জামাতে পড়ছে, মাঝখানে অনেক কাজ করেছে সে, কিন্তু আমল নামার মধ্যে লেখা হবে পুরো রাত বান্দা ইবাদতেই করেছে। দ্বিতীয় নম্বর আরেকটা হলো, কোন মানুষ ইশারের নামাজ জামাত সহকারে পড়েছে, আর রাতের শেষ ভাগে তাহাজ্জুদ পড়ার জন্য ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে ওই বান্দা সালাতুত তাহাজ্জুদ পড়েছে, তার তৌফিক অনুসারে হোক না 2 রাকাত, হোক না 4 রাকাত, হোক না 6 রাকাত, হোক না 8 রাকাত, হোক না 10 রাকাত, হোক না 12 রাকাত, যতই রাকাত পারুক না কেন সালাতুত তাহাজ্জুদ পড়েছে, এরপরে ফজরের নামাজ জামাত সহকারে পড়েছে, ওই বান্দার আমল নামার মধ্যে লেখা হবে ওই বান্দা পুরো রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে। ইশারের নামাজ পড়েছে জামাতে, এদিকে পুরো রাত ঘুমিয়েছে, ব্যবসা করেছে, বিভিন্ন কাজ করেছে, এদিকে যথাসময় উঠে সালাতুত তাহাজ্জুদ করেছে, আমল নামার মধ্যে লেখা হবে পুরো রাত ওই বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে। একটু চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। কয়টা গেছে? একটু বড় বড় বলি না বাবা, কয়টা গেছে? আরেকটা হলো ইশারের নামাজের যে বিতরের নামাজ আছে, এই বিতরের নামাজের পরে 2 রাকাত শফিউল বিতর নামাজ আছে। কয় রাকাত? 2 রাকাত। করেন আপনারা? 2 রাকাত। আপনাদের এদিকে পড়ে শফিউল বিতরের নামাজ 2 রাকাত। এটাকে কিতাবের মধ্যে 3 ধরনের বলা হয়েছে, শফিউল বিতর, শাফিউল বিতর, শাফউল বিতর। 3 ধরনের নাম থাকলেও আমাদের দেশের মধ্যে প্রসিদ্ধ হচ্ছে শফিউল বিতর। এই শফিউল বিতরের নামাজ প্রথম রাকাতের মধ্যে সূরা জিলজাল, দ্বিতীয় রাকাতের মধ্যে সূরাতুল কাফিরুন, এইগুলা পড়ে যে বান্দা শফিউল বিতরের নামাজ পড়লো, অথবা এই সূরাগুলো জানে না, অন্য কোন সূরা দিয়ে শফিউল বিতরের 2 রাকাত নামাজ পড়েছে, ওই বান্দার আমল নামার মধ্যে লেখা হবে বান্দা পুরো রাত নফল ইবাদত করেছে। কয়টা গেছে? আমি আবার নিচ্ছি আপনাদের। প্রথম নম্বর কি বললাম? ইশারের নামাজও জামাতে, ফজরের নামাজও জামাতে, সওয়াব হবে পুরো রাত ইবাদত করার। ইশারের নামাজ জামাতে, মাঝখানে সালাতুত তাহাজ্জুদ পড়েছে, ফজরের নামাজ জামাতে পড়েছে, আমল নামার মধ্যে লেখা হবে ওই বান্দা পুরো রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ।
এরপরে যেই বান্দা দুরাকাত শফির ভিতরে নামাজ পড়েছে, যে প্রথম রাকাতে সূরাতুল জিলজাল, দ্বিতীয় রাকাতের মধ্যে সূরাতুল কাফিরুন, ওই বান্দার আমলনামার মধ্যে লেখা হবে ওই বান্দা পুরো রাত নফল ইবাদত করেছে। একটু দর্শক সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমাদের সম্মানিত খতিব মহোদয় এসেছেন। আমি কিছুক্ষণ আগে বলছিলাম ভাইদেরকে, যারা আমার খেদমতের মধ্যে ছিল, যে আপনারা একজন উপযুক্ত খতিব সাহেব পেয়েছেন। একটু বড় করে বলে আলহামদুলিল্লাহ। যিনি আমার মতো অসংখ্য মানুষকে আলেম বানিয়েছেন, যার হাতে গড়া হুজুরের অনেক ছাত্র আমার বন্ধু আছে। আমি হুজুরকে উস্তাদের মতো শ্রদ্ধা করি। আমার জামে মসজিদ, আমি যেখানে খিদমত আছে সেখানে গিয়েছেন হুজুর গত কিছুদিন আগে। আমি হুজুরের আগে কিন্তু আরেকটা মাহফিল ছিল বিদায় আমি হুজুরকে সময় দিতে পারি নাই। হুজুর দোয়া নিয়েছিলাম তোর থেকে, আমি চলে আসলো। হুজুর আমার জন্য অনেক দোয়া করেছেন, যার বদৌলতে আল্লাহ আজকে আমাদেরকে এতটুকু পর্যন্ত এনেছেন। সকলে বলি মারহাবা। যথাযথ কদরদানি করবেন। এখন সহিহ আলিম কিতাব পত্র থেকে সঠিক দ্বীনের দিশা দিতে পারেন, এরকম আলেমের সংখ্যা খুব কমে গেছে। আল্লাহ হযরতকে যথাযথ সম্মান করার, ওনাদের থেকে বরকত হাসিল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আর একটা মশলা শুনে নেবা, তিনটা বলছি না, আর একটা হলো যে বান্দা ইশারের নামাজের পরে পরিবার পরিজনকে নিয়ে শরীয়তের কিছু মাসলা মাসাইল আলোচনা করেছে, অথবা পরিবার কাছে নাই, কোনো আপনজনদেরকে নিয়ে, অথবা কেউ নাই, নিজে নিজে কিছু ইলমে দ্বীন অর্জন করেছে, কোরআন সুন্নাহর মাসলা মাসাইল শিখেছে, অথবা মানুষকে শিক্ষা দিয়েছে, ওই বান্দা কিছুক্ষণ সময় কোরআন সুন্নাহর মাসালা নিয়ে আলোচনা করার পরে সে তার দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। স্ত্রীকে সময় দিয়েছে, খানা পিনা খেয়েছে, ব্যবসা বাণিজ্য করেছে, কিন্তু আল্লাহ তাআলা সামান্য সময় কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার কারণে, অথবা কোরআন সুন্নাহর জ্ঞান মানুষকে শেখানোর কারণে ওই বান্দার আমলনামার মধ্যে লেখে নেই, ওই বান্দা পুরো রাত জেগে ইলমে দ্বীন অর্জন করেছে। কত বড় ফজিলত এখানে। সেজন্য আজকে আমি আপনাদেরকে এই বিষয়টি মাথার মধ্যে দিলাম। এই চারটি কাজ সকলে করার জন্য চেষ্টা করবেন, দেখবেন কিয়ামতের ময়দানে আমলের গরিব থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর পরিচয় আমাদের আমলকে নেক আমল দিয়ে ভরপুর করে দেবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আমি আমার মূল আলোচনার মধ্যে চলে আসি। আমার ভাই আমাকে একটা সাবজেক্ট দিয়েছেন যে সুদ সম্পর্কে আলোচনা করতে। সুদ সম্পর্কে আলোচনা করার আগে আমি আরেকটু পিছনের দিকে যাই। কালামুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে আমার ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা পবিত্র রিজিক ভক্ষণ করো। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। খুব গভীরভাবে খেয়াল করতে হবে। রিজিক প্রধানত দুই প্রকার। রিজিক প্রধানত কয় প্রকার? বড় করে সবাই বলেন, রিজিক প্রধানত কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে রিজকে হালাল, আর একটা হচ্ছে রিজকে হারাম। একটা রিজকে হালাল আর একটা রিজকে কি? হারাম। রিজকে হালাল মানে উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম। আল্লাহ বলেন আমি চতুষ্পদ জন্তু তোমাদের জন্য খাওয়া হালাল ঘোষণা করলাম। স্পষ্ট কোরআন এবং হাদিসে যে সকল বিষয়গুলো খাওয়া হারামের শরীর দলিল নেই, ওই সমস্ত বিষয়গুলো খাওয়া জায়েজ। এখন কথা আসলো হারাম পণ্য, যেমন হুররিমাত আলাইকুমুল মাইতা ওয়াদ-দাম ওয়া লাহমাল খিনজির, আমি মরা খাওয়া তোমাদের জন্য হারাম ঘোষণা করলাম। তোমাদের জন্য হারাম ঘোষণা করা হয়েছে মরা খাওয়া, তোমাদের জন্য রক্ত খাওয়া হারাম ঘোষণা করা হয়েছে, শুকরের মাংস খাওয়া হারাম ঘোষণা করা হয়েছে। হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে হুনাইনের পরে খাত
যে সকল প্রাণী পায়ে খায় সেগুলোকে হারাম ঘোষণা করেছেন, কুকুর হারাম ঘোষণা করা হয়েছে, একসাথে ইত্যাদি ইত্যাদি। যে সকল বিষয়গুলো কোরআন এবং সুন্নাহ মোতাবেক হারাম সাব্যস্ত সেগুলোকে বলা হয় রিজকে হারাম। যে সকল বিষয়গুলো হারামের ব্যাপারে দলিল নেই সেগুলোকে বলা হয় রিজকে হালাল। একটু বড় করে বলি, রিজকে হারাম। রিজকে হারাম কেউ খাইতে পারবে না, এটা স্পষ্ট রূপে হারাম, এটা নিয়ে আলোচনাই করার দরকার শেষ। রিজকে হালাল আবার দুভাগে বিভক্ত। ওই ভাগে দুই ভাগে একটু গভীরভাবে খেয়াল করলে তারপরে মাথার মধ্যে সেভ হবে। রিজকে হালাল কয় ভাগে বিভক্ত? একটা হলো রিজকে তৈয়ব আর একটা হচ্ছে রিজকে খবিস। রিজকে খবিস, রিজকে তৈয়ব বলা হয় আমি একটা প্রতিষ্ঠানের মধ্যে চাকরি করতেছি, সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। আমি সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমার ডিউটি যথাযথভাবে পালন করার পরে আমি মাস শেষে 10,000 টাকা বেতন পেলাম। এই রুজিগুলো আমার জন্য হালাল। এই 10,000 টাকা থেকে কিছু টাকা দিয়ে আমি বাজার থেকে মাছ কিনে আনলাম, সে মাছ ও হালাল। মাছ আমার কাছে আসার জন্য যে অর্থ আমি ব্যয় করেছি সেগুলো হালাল। এটাকে বলা হয় রিজকে তৈয়ব। জিনিসও হালাল, আমার কাছে আসার মাধ্যমটাও হালাল হয়েছে, এটাকে বলা হয় কি রিজকে তৈয়ব। রিজকে আর একটা বলা হয় রিজকে খবিস। সেটা কি? ছাগলের মাংস খাওয়া হারাম না হালাল? বড় করে বলি না, গরুর মাংস খাওয়া হালাল, মাছ খাওয়া হালাল। কিন্তু আমি মাছ কিনলাম সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে। আমি চাকরি করতেছি 10টা থেকে 7টা পর্যন্ত। আমি আসার সময় আধা ঘন্টা লেট, যাওয়ার সময় আরো আধা ঘন্টা আগে চলে গেছি। মাঝখানে 1 ঘন্টার টাকা আমার জন্য হারাম হয়েছে। কি হয়েছে? এই হারামের টাকা দিয়ে গোশত কিনে আনলাম, গোশত হালাল, কিন্তু আমার কাছে আসার মাধ্যমটা হারাম হয়েছে, এটাকে বলা হয় রিজকে খবিস। এটাও খাওয়া হারাম, এটাও খাওয়া কি হারাম। এই রিজকে খবিসকে ইবাদত করলে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে। তাহলে আপনারা আমাকে একটু জবাব দেন তো, রিজিক প্রধানত কয় প্রকার? একটা হচ্ছে রিজকে হালাল আর একটা হচ্ছে রিজকে হারাম। রিজকে হারাম এগুলো সর্বাবস্থা হারাম। আর রিজকে হালাল কয় ভাগে বিভক্ত? একটা হচ্ছে রিজকে তৈয়ব আর একটা হচ্ছে রিজকে খবিস। আচ্ছা, তৈয়ব এটা অর্থ বলুন। তৈয়ব মানে পবিত্র, খবিস মানে নাপাক। খবিস মানে কি? নাপাক। তৈয়ব রিজিক, ভালো রিজিক, যেটা জিনিস হালাল, আমার কাছে আসার মাধ্যমটাও হালাল হয়েছে। আর রিজকে খবিস, জিনিস হালাল, আমার কাছে আসার মাধ্যমটা কি হয়েছে? হারাম হয়েছে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা খাও জমিন থেকে ওই সকল খাবার যেগুলো হালাল ও তাইয়্যিব। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। এখন আসেন, কোন কোন স্থানের মধ্যে রিজকে হালাল রিজকে খবিস হয়ে যায়? তার মধ্যে অন্যতম হলো যে রিজিকের মধ্যে আমার অধিকার নাই, সেই রিজিক খাইলে মানুষের কলব মরে যায়। হযরত সাইয়্যিদনা ইব্রাহিম ইবনে আদহাম, উনি ওনার জীবনের মধ্যে ইবাদতে এত মজা পেয়েছেন, ইবাদতের মধ্যে এমন স্বাদ পেয়েছেন। আমরা উন্নত মানের খাবার খেলে যেভাবে হৃদয়ের মধ্যে তৃপ্তি অনুভব করি, আল্লাহর ওলি কিরাম ইবাদত করলে, আল্লাহ রাব্বুল ইজ্জতের দাসত্ব করলে তাদের হৃদয়ের মধ্যে এর চেয়ে আরো বেশি শান্তি অনুভব হয়। হুজুর যে সিলসিলা, ওই সিলসিলার শেখ হচ্ছে আশরাফ জাহাঙ্গীর সিন্নানী রাদিয়াল্লাহু আনহু, যিনি সিন্নানের বাদশা ছিলেন। রাজতখ্তকে লাথি মেরে রাসূল পাকের গোলামি তিনি গ্রহণ করেছেন। উনি পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছেন রাসূল পাকের গোলামির মধ্যে
হাজার হাজার বাদশাহী থেকে আরো বেশি মজা। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। আমি গত বছর আসছিলাম যে ওয়াজ করার সময় এখানে একদম নিশ্চুপ ছিল, রাতও গভীর হয়েছে, মানুষের চলাচলও বন্ধ হয়েছে। আজকে এমন সময় ওয়াজ করতেন যে সময় মানুষের চলাচল হচ্ছে, আর আমি শারীরিকভাবে একটু হঠাৎ করে প্রতিদিন মাহফিল করতে হচ্ছে, তো ঠান্ডাও লেগে গেছে, একটু অশান্তিও লাগতেছে শরীরে, সেজন্য আওয়াজ আপনাদের একটু তেমন মন মতো হচ্ছে না। এরপরও আপনারা একটু মনোযোগ দিয়ে আমাকে সহযোগিতা করলে আমি কিছুক্ষণ কথা বলবো আপনাদের। দর্শন করে এবাদত অনেক বড় মজার জিনিস। এবাদত এটা কেমন? অনেক সময় দেখবেন মা বাবা ঘুমের মধ্যে আছে, সন্তান 6টায় ঘুম থেকে উঠে মুখও ধুই নাই, বই ব্যাগ খাঁদের উপর নিয়ে কোচিং সেন্টারে মাস্টারের বাড়িতে দৌড়াচ্ছে পড়ার জন্য। আছে কিনা এরকম স্টুডেন্ট? আর কতগুলোকে মা বাবারা ঘরে মাস্টার রেখে, টিচার রেখে অনেক কষ্ট করে পড়ায়, ছেলের পড়ার প্রতি মনোযোগ নাই, 9টা বাজলেও ঘুম থেকে উঠে না, মা বাবা ডাকলে উঠে না। কিছু ছাত্র আছে আর মা বাবাকে ঘুমে রেখে নিজে দৌড়াচ্ছে, এরকম কিছু ছাত্র আছে। ওই ছাত্র পড়ার জন্য দৌড়াচ্ছ কেন? সে পড়ার মজা বুঝেছে, আরেকজনকে ডাকলেও উঠে না ঘুম থেকে, সে পড়ালেখার মজা। অনুরূপ ভাবে আল্লাহ যারা বাউলি গ্রাম, ইনারা ঘুমে থাকে না, তাহাজ্জুদের সময় উঠে যায়। কিরে হুজুর, আপনি এত তাহাজ্জুদের সময় উঠে গেলেন কেন? বলে বাবা আমি ইবাদতের মজা পেয়েছি সেই জন্য। আরেকজন তাহাজ্জুদের নামাজ নয়, ফজরের নামাজ নয়, জুমার দিনও মসজিদে আসে সবার শেষে, আছে না নাই? জুমার দিন মসজিদে আসতে সবার শেষে। কিরে তুমি জুমার দিন মসজিদ আসতে দেরি করছো কেন? বলে আমি ইবাদতের মজা পাই নাই সেজন্য। সেজন্য যারা ইবাদতের মজা পায় তাদের অবস্থা এই হয়। এরকম হতে পারে না। ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক মজা পেতেন ইবাদতের মধ্যে। তিনি ওনার জীবনের মধ্যে প্রথমে বাদশা ছিলেন। কি ছিলেন? একটু বড় করে বলি না, বাদশা ছিলেন। আমি আমার সাবজেক্টে চলে আসবো। আমি কিছু দর্শন দিচ্ছি আপনাদেরকে। রাসূল পাক কেন এসেছেন, এসে কিভাবে মানুষকে মানুষ করেছেন, একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বিন আদহাম বাদশা ছিলেন। তিনি একদিন রাজপ্রাসাদে মনের আনন্দে ঘুমাচ্ছেন। এমন সময় তার রাজপ্রাসাদের ছাদের উপর কে যেন দৌড়াদৌড়ি করে। ইব্রাহিম বিন আদহাম তলোয়ার নিয়ে বাদশা তো ছাদের উপর উঠে গেলেন। কিরে আমার ছাদের উপর উঠে দৌড়াচ্ছ কে? তখন দেখতে যাই নওজওয়ান, সে বলতেছে হুজুর আমি বড় পেরেশানির মধ্যে পড়ে আপনার রাজপ্রাসাদের মধ্যে উঠে দৌড়াদৌড়ি করে আপনার ঘুম ভেঙে দিয়েছি। বলে কি পেরেশানি? বলে আমার একটি ঘোড়া আজ হারিয়ে গেছে 3 দিন, আমার ঘোড়াকে আমি কোথাও পাচ্ছি না, সেই জন্য আমার ঘোড়াকে আমি খুঁজতেছি। তখন বাদশা বলেন আরে দেখুন আমার রাজপ্রাসাদে ঘোড়া থেকে সাধারণ মানুষ প্রবেশ করার জন্য কয়েক স্তরের নিরাপত্তাকে পাড়ি দিতে হয়, এরপরে আমার কাছে আসে, তারপর আমার খাস কামরা রাজপ্রাসাদের ছাদের উপর উঠে তোমার ঘোড়া হারিয়ে গেছে, তুমি মরুপ্রান্তরের মধ্যে খুঁজে দেখো, তুমি আমার রাজপ্রাসাদের মধ্যে কিভাবে তোমার হারিয়ে যাওয়া ঘোড়া পাবে। তখন ওই যুবক বলতেছে বাদশা সাহেব, তার মানে আপনি আমাকে এটা বোঝাচ্ছেন আমার হারিয়ে যাওয়া ঘোড়া আপনার রাজপ্রাসাদের ছাদের মধ্যে পাওয়া যায় না? বাদশা বলে পাওয়া যায় না। বলে বাদশা সাহেব শুনুন, যেমনি ভাবে আমার হারিয়ে যাওয়া ঘোড়া আপনার রাজপ্রাসাদের ছাদের মধ্যে পাওয়া যায় না, তেমনি ভাবে আরামের বিছানায় শুয়ে শুয়ে আল্লাহ পাওয়া যায় না। আরামের বিছানায় শুয়ে শুয়ে মনের আনন্দে আল্লাহ পাওয়ার জন্য চাচ্ছ? আরে না, আল্লাহকে পাওয়ার জন্য গভীর রাতে আরামের কম্বল পেলে তীব্র শীতের মধ্যে উঠে জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কুদরতের দরবারে একের পর এক সিজদা দিতে হবে, কান্না করতে হবে, তারপরে আপনি আল্লাহকে পাবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে বাদশা বলে আমি তো এখান থেকে বেশ আশা করতেছি
রাজপ্রাসাদের মধ্যে বসে চাইলে খোদা পাওয়া যায় না। যেরকম নাইট ড্রেসে ছিল সেই ড্রেসে তিনি ঘর থেকে বের হয়ে একেবারে জঙ্গলের মধ্যে চলে গেলেন। দীর্ঘ প্রায় 9.5 বছর পরে তিনি জঙ্গল থেকে যখন ওনার একদিন রাজপ্রাসাদের সামনে আসলেন, কাপড় চোপড় এলোমেলো ছেঁড়া, তখন ওনার সন্ধ্যারা বলছে, হুজুর আপনাকে আমরা ছিঁড়ে ফেলেছি, আপনি আমাদের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, আমাদেরকে পেরে আপনি চলে গেছেন, 9.5 বছর হয়ে গেল, হুজুর আপনি আবার চলে আসুন, আপনার অনুপস্থিতিতে রাজ্য চালানো আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। ইব্রাহিম বিন আদহাম বলে, আমি যতদিন তোমাদের বাদশাহ ছিলাম ততদিন পর্যন্ত শুধুমাত্র তোমরা আমার হুকুম মানতে, আর তোমরা আমার হুকুম ওটাই মানতে যেটা তোমাদের পক্ষে সম্ভব। আমি যদি তোমাদেরকে বলি আমাকে আসমান থেকে চন্দ্রটি নামিয়ে দাও, সৈন্যরা কি নামাই দিতে পারবে? তাহলে তোমরা আমার হুকুম মানো অতটুকু যতটুকু তোমাদের পক্ষে সম্ভব। আর যখন আমি ফকির হয়ে গেছি, রাজপ্রাসাদ ত্যাগ করেছি, এখন আমার মকাম কোথায় জানো? ওরকম মকাম কোথায়? তখন তিনি ওনার জামা ছিঁড়ে গেলে সেলাই করার জন্য, কালি দেওয়ার জন্য ওনার পকেটের মধ্যে সুই এবং সুতা রেখেছিলেন। সেখান থেকে সুতাটি নিয়ে, সুইটি নিয়ে নদীর মধ্যে নিক্ষেপ করলেন। বলে, তোমরা দেখি আমার সুইটা খুঁজে দাও তো নদী থেকে। বলো, হুজুর এটা কোনোদিন সম্ভব নয়। তখন তিনি বলতেছেন, এই সমুদ্র, তোমার বুকের মধ্যে আমার একটি সুই গিয়েছে, তুমি আমার সুইটিকে আমার কাছে ফেরত দাও। বলতেই দেরি নাই, একটা ছোট্ট মাছ ইব্রাহিম বিন আদহামের সেই সুইটি এনে ইব্রাহিম বিন আদহামের সামনে পেশ করে দিলেন। ইব্রাহিম বিন আদহাম বলে, যতদিন আমি তোমাদের বাদশা ছিলাম ততদিন পর্যন্ত তোমরাই আমার হুকুম মানতে, তাও ওই হুকুম যে হুকুম মানা তোমাদের পক্ষে সম্ভব। আর এখন যখন আমি আল্লাহর মাহবুবের গোলাম হয়ে গেছি, এখন পুরো দুনিয়ার রাজ মুকুট আমার মাথার মধ্যে এসে গেছে, এখন আসমান জমিনের সবকিছু আমার গোলাম হয়ে গেছে। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। আমার নবী এসে এরকম উম্মত সৃষ্টি করেছেন ইব্রাহিম বিন আদহামের মতো। সেই ইব্রাহিম বিন আদহাম রাত্রি জেগে ইবাদত করতেন, অনেক মজা লাগতো। শীত কোথায়, গরম কোথায়, ক্ষুধা কোথায়, পেট ভরা কোথায়, কোন কিছু ওনার কাছে মালুম ছিল না। হঠাৎ করে ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা উনি অনুভব করতে লাগলেন, ওনার একদিন ফজরের নামাজ পড়েছেন, নামাজের মধ্যে যে মজা, এই মজা নাই। আপনাকে যদি সামনে বিরিয়ানি ভাত দেওয়া হয়, বিরিয়ানি খাইলেন, জিহ্বার মধ্যে কোনো মজা লাগলো না, আপনি টেনশন করবেন না যে আমার জিহ্বার স্বাদ গেল কোথায়? আপনার সামনে পোলাও দেওয়া হলো, খোরমা দেওয়া হলো, উন্নত মানের খাবার পেশ করা হলো, আপনার জিহ্বার মধ্যে যদি স্বাদ না লাগে, আপনি তাড়াতাড়ি কাকে দেখাবেন? ডাক্তার দেখাবেন না, আপনি ডাক্তারের কাছে দৌড়বেন, আমার জিহ্বার হলো কি? ঠিক ইব্রাহিম বিন আদহাম ফজরের নামাজ পড়েছে, অন্তরের মধ্যে কোনো ধরনের শান্তি আসে নাই। জোহরের নামাজ পড়লেন, অন্তরে কোনো ধরনের তৃপ্তি লাগে নাই, মজা লাগে নাই। তিনি বলেন, কি গতকাল জোহরের নামাজের সময় যে মজা পেয়েছিলাম, আজকে তো আমার কাছে আর সেই মজা নাই। এইভাবে উনি টেনশন করতেছেন। পুরো 1 মাস চলে গেল, ওনার ইবাদতের মধ্যে কোনো মজা নাই। 2 মাস গিয়েছে, ইবাদতে কোনো মজা নাই। 3 মাস গিয়েছে, ইবাদতের মধ্যে কোনো মজা নাই। এইভাবে দীর্ঘ 6 মাস পর্যন্ত উনি ইবাদত করেছেন, ইবাদতের মধ্যে কোনো স্বাদ, কোনো মজা ওনার অনুভূত হয় নাই। শেষ পর্যন্ত উনি আর কি করবেন, উনি তাড়াতাড়ি মাহে রমজান মুবারকের লাইলাতুল কদরের রাত কাটানোর জন্য মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনের মধ্যে উনি উপস্থিত হয়ে গেলেন। সেখানে বাইতুল মুকাদ্দাসে লাইলাতুল কদরের রাত কাটানোর জন্য উপস্থিত হলেন। আহা, এত বড় রাত চলে যাচ্ছে, আমার ইবাদতের মধ্যে কোনো শান্তি আসতেছে না। শেষ পর্যন্ত তিনি অপেক্ষা করছেন, সেখানে ওলি, গৌস, কুতুব, আবদাল, উকবা, নুজবা, শুহাদা, সালেহা, আউলিয়া কিরামের একটা বিরাট গ্রুপ সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে লাইলাতুল কদর রাতে মিটিং করবেন। সেই মিটিং এর মধ্যে আমি ইব্রাহিম বিন আদহাম কেন ইবাদতের মজা পাচ্ছি না, সেই বিষয়টি আমি সেখানে প্রস্তাব করব। একটু বড় করে বলি সুবহানাল্লাহ।
তিনি সেখানে অপেক্ষা করছেন। সবাই যখন চলে গেল, সাধারণ মানুষ চলে যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের দরজা যখন বন্ধ, দেখতেছেন একে একে আউলিয়া কেরামের রূহ আসতেছে। আউলিয়া কেরাম সবাই একত্রিত হয়ে গেলেন। ওখান থেকে একজন দাঁড়িয়ে বললেন যে এই জায়গার মতো মুখে দায়িত্ব পালন করবে, এই জায়গার মতো মুখে কুতুবিয়াতের দায়িত্ব পালন করবে, এখানে মুখ আবদাল থাকবে। অনেকগুলো দায়িত্ব বন্টনের পরে কার কি সমস্যা আছে বলো, এক একজন আউলিয়া কেরাম তাদের সমস্যাগুলো পেশ করলেন। পেশ করার পরে সবার যখন পেশ করা শেষ, তখন যিনি ওলিদের ওখানে সরদার ছিলেন, তৎকালীন জমানার হোস্ট ছিলেন, তিনি বলছেন আর কি কোনো কারো প্রশ্ন আছে? তখন ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলার পক্ষে আউলিয়া কেরাম থেকে একজন বলছেন, হুজুর আমাদের এখানে একজন আমাদের মধ্যে দায়িত্বের অন্তর্ভুক্ত নয় এরকম একটা মানুষ এই মসজিদের মধ্যে আছে, তিনি হচ্ছে ইব্রাহিম বিন আদহাম। দীর্ঘ 6 মাস পর্যন্ত উনি ইবাদতের কোনো স্বাদ পাচ্ছে না, ওনার ব্যাপারে একটু আপনি ফয়সালা পেশ করুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন ওই জমানার হোস্ট তিনি বলে উঠলেন, ইব্রাহিম বিন আদহাম দাঁড়াও। তখন ইব্রাহিম বিন আদহাম দাঁড়ালেন, বলে আপনি আজ থেকে 6 মাস পূর্বে দামেস্কের জামে মসজিদের সামনে থেকে আপনি খেজুর কিনেছিলেন, মনে আসেনি? বলে হ্যাঁ হুজুর মনে আছে, তো আমি খেজুর কিনছিলাম। তো সেখান থেকে আপনি খেজুরের যে ফলের মধ্যে বিক্রেতা আপনাকে খেজুর দিয়েছিল, সেই খেজুরগুলো আপনি নিয়েছেন। আপনার ফলের নিচে, ফলের বাইরে নিচে আরো 2টা খেজুর পড়েছিল। আপনি মনে করেছিলেন মালিক আপনাকে মেপে দেওয়ার সময় মালিকের পাল্লা থেকে খেজুর বাইরে পড়ে গেছে, আপনার ফলের ভিতরে যায় নাই, সেই জন্য আপনি সেখান থেকে 2টি খেজুর এগুলা নিয়ে আপনার ফলের মধ্যে ঢুকাই ফেললেন। আসলে এগুলো আপনার খেজুর ছিল না, এগুলো ওই মালিকের খেজুর ছিল। ওই 2টা খেজুর এগুলো রিস্কে খবিস ছিল, এগুলো আপনার ছিল না, ওই দোকানদারের হক ছিল। আপনি এগুলো খাওয়ার কারণে আপনার কলব মরে গেছে। কলব মরে গেলে আপনি আর ইবাদতের স্বাদ পাবেন না। বড় বড় বলি নাউজুবিল্লাহ। এটা তো আমি খেয়াল করি নাই। এরকম আমাদের অনেক সময় হয় না? কি করে আমরা বাদাম কেনার সময় বাদামি কেজি কত হয়ে আছে না নেই? এরকম আগে আগে জিজ্ঞেস করে না। হ্যাঁ, দোকানদার যদি দেখে বলে তো এখান থেকে একটা খেয়ে রেখে পছন্দ হলে নিয়ে, নালে সমস্যা নেই, তাহলে আপনি খাইতে পারেন টেস্টের জন্য। কিন্তু উনি আপনাকে ছড়াবট দিচ্ছে আর আপনি ওখান থেকে নিয়ে বিষয়টা মেরে দিলেন। এগুলোর কারণে কি মরে যায়? একটু বড় করে বলি না বাবা, কলম মরে যায়। বললাম কি মরে যায়? ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে বলেন এটার উপায় কি হুজুর? বলে আপনি তাড়াতাড়ি গিয়ে এখান থেকে দামেস্কের সেই জামে মসজিদের সামনে যে খেজুর বিক্রেতা আছে তার কাছে যান, গিয়ে ওই বান্দার 2টা খেজুরের দাম পরিশোধ করে দিলে আপনার ভিতরে আবার ইবাদতে মজা এসে যাবে। আজকে আমরা ইবাদত করে মজা পাচ্ছি না, স্বাদ পাচ্ছি না কেন? কোনটা কার হক, কোনটার কার অধিকার, এগুলো আমরা চাই না। সুদ হোক, ঘুষ হোক, যেভাবে হোক আরেকজনের পকেটের পয়সা আমার কাছে আসা চাই। অনেকে চাঁদাবাজি করে, অনেকে ঘুষ খায়, মানুষকে জিম্মি করে 5 টাকার জিনিস 50 টাকা পর্যন্ত হয়ে যায়। হয়তো হয় না? আরে বাপরে বাপ, এই করোনার সময় দেখছেন না 2 টাকার একটা মাস্ক কয় টাকা হয়েছে দাম? 50 টাকা পর্যন্ত হয়েছে না বাবারা? 50 টাকা পর্যন্ত হয়ে গেছে 2 টাকার জিনিস। এইভাবে মানুষ যখন বেঁচে যাবে, জিম্মি করে মানুষ থেকে এতগুলো টাকা আদায় করা ইসলামী শরীয়তের মধ্যে কঠোরভাবে হারাম। একটু চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। রমজান আসার সময় আমার বলতে অনেক লজ্জা লাগে, আমাদের কাপ্তায় আছে না, ছিলেন তো কাপ্তায়ের মধ্যে একটা উপজেলা আছে, ইউনিয়ন ছিটমোহরম, আপনারা গিয়েছেন কিনা জানি না। ছিটমোহরম একটা ইউনিয়ন, সেখানে 2000 মুসলমানের বসবাস, আর বাকি সব হচ্ছে পাহাড়। আমি সেখানে বছর মাহফিলে গেলাম 2016 সালে।
16 সালে যখন সেখানে গেলাম, সেখানে একটা বড় খেয়াং আছে, খুব গভীরভাবে খেয়াল করবেন মুসলমানরা। আর এটা হচ্ছে ব্যবসায়ী এলাকা, ব্যবসায়ী ভাইদের এগুলো শোনা বেশি দরকার। বিশাল খেয়াং, সেখানে একজন বড় বান্ত আছে। সেই বান্ত আমি যখন গিয়েছি সে সময় ছিল না। আর কতগুলো বান্ত ছিল, তারা এগুলো হচ্ছে বুদ্ধিস্টের ধর্মগুরু। সে বান্তগুলো আমাকে নদীর পার থেকে রিসিভ করার জন্য আসছিল। মুসলমানদের একটা মনীষী আসতেছে, ওনাকে একটু রিসিভ করি। আসলেন, খেয়াঙের পাশে আমাকে বসার জন্য ব্যবস্থা করে দিলেন। সাথে আমার মুসলিম ভাইরাও ছিল। তখন বান্তগুলো আমাকে বলছে এগুলো তাদের পুরোহিত, তাদের ধর্মের হুজুর আর কি। বলে হুজুর, ওগো মুসলমানের মনীষী, আপনার কাছে আমাদের কয়েকটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? বলে আমাদের যখন আমাদের এখানে শীত মরম পাহাড়িদের জুম্মাদের প্রত্যেক বছর 2টা বড় বড় অনুষ্ঠান হয়। বড় বড় কি হয়েছে হানিকারা হেলিকারা বলে না, এগুলো আর কি অনুষ্ঠান হয়। আমাদের অনুষ্ঠানের সময় মেলাতে এমনি যেই জিনিস আমরা ছাতমারা পাহাড়িরা বানাই, যেটা মার্কেটের মধ্যে 10 টাকা বেচা যাবে, সেটা আমরা আমাদের পাহাড়িদের এই অনুষ্ঠানের সময় এটার দাম একেবারে হাফ করে দিই। 10 টাকার জিনিস 5 টাকা করে দিই, যেন আমাদের পাহাড়ি যারা আছে তারা সবাই যেন এই আনন্দের মধ্যে অংশগ্রহণ করতে পারে। বুঝতেছেন এই ছাতমাদের পাহাড়িদের কি মন মানসিকতা? তারা 10 টাকার জিনিস কয় টাকা বিক্রি করে? 5 টাকা। এবং আমরা যে আপনি যে নদী পার হয়ে আসছেন, কর্ণফুলী নদী, নদীর এপার থেকে ওর পার যারাই পারাপার হবে, আমরা পাহাড়িদের কারো টাকা নিই না। আমাদের চাকমাদের নৌজওয়ান ছেলেরা নতুন নতুন নৌকা বানিয়ে নদীর এখান থেকে ওপার থেকে ওপার শুধু নৌকা চালায়। এখানে যারা পুণ্যার্থীরা আসে তাদেরকে বিনা পয়সায় পার করায়, যাতে আমার ধর্মের কোনো মানুষ তাদের যদি আমরা উপকার করি, তাদের হৃদয় আমাদের জন্য আশীর্বাদ করে। আমাদের ধর্মে আমাদের অনুষ্ঠানের সময় পারা আমরা ফ্রি করে দিই। 10 টাকার জিনিস 5 টাকা করে দিই। আরো কি জানেন, আমাদের যেখানে কোন একজন ভ্রান্ত যদি মারা যায়, সেখানে 500 দিয়ে আমরা জুতা দিয়ে হাঁটি না। কি করেন? অনেক শ্রদ্ধা করি। সেই আমাদের যেখানে মধ্যে আমাদের ভ্রান্তের সমাধি হয়, আমরা অনেক ইজ্জত করি। কিন্তু পক্ষান্তরে আপনাদের ধর্মের মধ্যে আমাদের ধর্মের সম্পূর্ণ বিপরীত। আপনাদের ইসলাম ধর্ম আপনারা বলেন অনেক মানবতার ধর্ম, আসলে দেখতেছি এটা অনেক বড় জুলুমের ধর্ম। আমি বললাম কিভাবে? বলে আমাদের উৎসবের মধ্যে আমরা 10 টাকার জিনিস 5 টাকা বানাই করে দিই। আর আপনাদের যখন ঈদের মৌসুম আসে, রোজার মৌসুম আসে, ব্যবসায়ীরাও মুসলমান, যারা রোজা রাখতেছে তারাও মুসলমান, 50 টাকার ছানাবুট 70 টাকা হয়ে যায়। তো আমাদের ধর্মের উৎসবের সময় আমরা কমাই দিই, আর আপনাদের ধর্মের উৎসবের সময় আপনাদের জন্য তো বাড়াচ্ছে, সাথে আমরা যারা এই ছানাবুটগুলো খাই আমাদেরকেও বাড়তি টাকা দিয়ে কিনতে হয়। আপনাদের ধর্মটা এমন কেন? দ্বিতীয় নম্বর হচ্ছে, আমাদের ধর্মের উৎসবের সময় আমরা নৌকা ভাড়া ফ্রি করে দিই। আমাদের জন্য নয়, শুধু কোনো বাঙালিরাও যদি এই নৌকায় সে সময় চড়ে, তাদের থেকে আমাদের ছেলেরা টাকা নেয় না। আমাদের ধর্মের উৎসব পুরো মানুষের জন্য কত শান্তি বয়ে আনে। আর আপনাদের ধর্মের উৎসব ঈদের সময় যখন আসে, 10 টাকার গাড়ি ভাড়া 50 টাকা হয়ে যায়। ঠিক না বেশি? আমাদের এই চরিত্র দেখে কোন বিধর্মী কোনদিন মুসলমান হবে? আর এই ধর্মের মধ্যে তো শুধু অশান্তি আর অশান্তি। হুজুর, হাইকোর্ট, জাজ কোর্ট, সুপ্রিম কোর্ট, যত কোর্ট দেখেন, যত মামলা থানার মধ্যে সব মুসলমান, সব কাদের তো আপনাদের ধর্মটা এরকম কেন? আমাদের যারা পুরোহিত মারা যায় তাদের সমাজে স্থান দিয়ে আমরা জুতা দিয়ে হাঁটি না। আর আপনাদের যারা পুরোহিত, আপনাদের যারা বুজুর্গ, যারা বলি বাবা শাহজালাল শাহ ফরাজ, এদের মাজারে আপনাদের মুসলমানরাই বোমা মারে। আপনাদের ধর্মটা এরকম কেন? আমি তাদের প্রশ্নগুলো শুনলাম, তারপর আমি তাদেরকে একে একে একটা একটা করে উত্তর দিচ্ছিলাম। একটু বড় করে বলেছো, আমি তাদেরকে এমন উত্তর দিয়েছি, আলহামদুলিল্লাহ তারা একেবারে সন্তুষ্ট হয়ে গেছে। আমি তাদেরকে প্রথম নম্বরে বললাম, ভাই আপনারা তো অনেক শান্তির ধর্ম, আপনাদেরটা ঠিক আছে? বলে হ্যাঁ অবশ্যই, আপনাদের একটা দল আছে শান্তি বাহিনী। কি বাহিনী? আপনারা পাহাড়ে
কি বাহিনী বলেন না বাবা? এই শান্তি বাহিনীর কাজ কি শান্তি প্রতিষ্ঠা করা? শান্তি কেন প্রতিষ্ঠা করে না? যত অশান্তি সব তাদের ভিতরে। অস্ত্র বলেন, মদ বলেন, শরাব বলেন, ডাকাতি বলেন, মানুষ মারা বলেন, সব অশান্তি এই শান্তি বাহিনীর ভিতরে। আপনাদের বাহিনীর মধ্যে যেভাবে নাম শান্তি আছে, খামের মধ্যে অশান্তি। আমাদের প্রত্যেক মুসলমান বিভ্রান্ত নন। কিছু কিছু মুসলমান যারা জামাত, যারা ওয়াহাবি, যারা হেফাজত, যারা নবীর দুশমন, খোদার দুশমন, এরাই মূলত আমাদের বুজুর্গদের মাজারের মধ্যে বোমা ফাটায়। কোন আশিক রাসূল কোনদিন বোমাবাজি করে না, কোন সুন্নি মুসলমান কোনদিন জঙ্গিবাজি করে না। আমাদের ইসলাম ধর্ম এটাতে শিক্ষাই নেই। আর ব্যবসায়ী যারা এই কাজগুলো করছেন তাদের ব্যাপারে ইসলাম ধর্ম সুন্দর ফয়সালা পেশ করেছে। এখন আসি একটু দর্শের পর সালাতুন ইয়া নবীর বাবা লক্ষ্য করুন ভাইয়েরা, যে জিনিস আপনি 5 টাকা ব্যবসা করলে আপনার হয়ে যাবে, ওই জিনিসকে যদি মানুষকে জিম্মি করে 10 টাকা বিক্রি করেন, ওই 5 টাকাগুলো আপনার জন্য মানুষকে জুলুম করার কারণে হারাম হয়ে গেল। এগুলো মানুষকে জুলুম করা, মানুষকে জিম্মি করে। মেশকাতের মধ্যে বিরাট একটা অধ্যায় আছে শুধুমাত্র বেচা বিক্রি এইরকম মজুদদারির উপর। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ, ইসলাম কোনদিন এগুলো সাপোর্ট করে না। সেই জন্য আমার ভাইয়েরা, এখানে যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আপনাদের দৃষ্টি আমি আকর্ষণ করছি, মিথ্যার আশ্রয় নিয়ে কোনদিন ব্যবসা করবেন না। আমাদের দেশে এখন ব্যবসায়ীরা আধুনিক হয়েছে, মডার্ন হয়েছে। পরে কি জানেন, মনে করেন আমার বাবা শাড়ির দোকানে শাড়ি কিনতে গেছে, তখন ওনাকে বলতেছে, বা আপনি মুরব্বী মানুষ আসছেন, আমার চাচির জন্য শাড়ি নিবেন, চাচা আপনাকে দেখে আমার বাবার মতো লাগতেছে, এরকম বলে কি বলে না? এটা ব্যবসায়ীর একটা কৌশল। আপনাকে আমার বাবার মতো লাগতেছে, আমার চাচি জানের জন্য এই শাড়িটা নিয়ে যান, আপনার জন্য শুধুমাত্র 800 টাকা। কত টাকা? আল্লাহর কসম করে বলতেছি, আমি 2 টাকা লাভ করি নাই। কয় টাকা? বাবা বলতেছে, আমার ছেলের মতো হারে আমাকে অনেক মহব্বত দেখাইলো, খুশি খুশি হইয়া হাতটা তার মাথার উপরে দিয়া দোয়া টোয়া কইরা এটা 800 টাকা দিয়ে নিয়ে চলে আসছে। 2 টাকা যখন লাভ করি নাই বলছে, চাচা কি এটাকে আর দরকার করতে পারবে? উনি নিয়ে চলে আসবেন। দোকানের যে কর্মচারী তিনি বলতেছেন, ওই সদর সাহেব, মালিক আপনি এই শাড়িটা কিনেছেন 400 টাকা দিয়ে, বিক্রি করলেন 800 টাকা, লাভ করলেন 400 টাকা, আপনি বলতেছেন কয় টাকা লাভ করেন নাই? আপনি এত বড় মিথ্যা বলে কেন ব্যবসা করলেন? তখন সদর সাহেব বলে কি জানেন, এই তুমি আরে ব্যবসা শিখো না, তুমি আমাকে ব্যবসা শিখো। বলে আপনি কি মিথ্যা বলেন নাই? বলে আমি মিথ্যা বলি নাই। কি বলছো? আমি বলছি যে 2 টাকা লাভ করি নাই, 400 টাকা লাভ করি নাই, এটা তো বলি নাই। আমি বলছি কয় টাকা লাভ করি নাই? 2 টাকা। কি আধুনিক মাইক, মানে মিথ্যা কথারে সত্য বানাইয়া ব্যবসা করে গেছে। অনেক সময় গাছের দোকানে গেলে দেখবেন গাছের ভিড়ে আসতে স্তূপ, মানে হুজুর গেছেন, হুজুর তো গাছ কেনার কথা না। হুজুর মনে করেন একটা ফার্নিচার বানাইতে গেল, সদাগরে বলে হুজুর হাতের মধ্যে, হুজুর বলতেছেন আমার 1 নাম্বার সেগুন গাছ লাগবে, পারবেনই দিতে? অবশ্যই পারবো বলেন। গাছের স্তূপ একটার মধ্যে নিয়ে এবং সেগুন গাছ একটা নিয়ে এরকম হাতে ধরে বলতেছে, হুজুর আল্লাহ কসম করে বলতেছে এটা সেগুন গাছ। এটা কি গাছ? সেগুন গাছ। হুজুর বলতেছে আমি তো এগুলো চিনি না, তোমার কথার উপর বিশ্বাস করছি। সেগুন গাছ তো? বলে হ্যাঁ, তাহলে আমার একটা সুকেস বানাই দাও। হুজুর চলে আসলেন, দোকানের কর্মচারী বলতেছে, ওই সদাগর সাহেব আপনি যেখানে সেগুন গাছ বলছেন সেখানে তো অন্যান্য গাছও ছিল। অন্যান্য গাছও ছিল, আপনি সেগুন গাছ বলে হুজুরকে ধোঁকা দিলেন কেন? আরে বেটা তুমি আমার ব্যবসা শিখাও, আমি সবগুলোকে সেগুন গাছ করিনি তো, যেটা হাতে ধরেছি এটা বলছে খোদার প্রথম সেগুন গাছ। এরকম ধোঁকা দিয়ে দিয়ে হাজার হাজার ব্যবসায়ীরা মানুষকে ধোঁকা দিচ্ছে। আপনি যে ধোঁকাবাজি করলেন, যতটুকু টাকা ইনকাম করলেন সবগুলো হারাম আর হারাম। একটু বড় করে বলেন আউযুবিল্লাহ। আল্লাহর নবী ইরশাদ করেছেন, হারাম খাবার খেয়ে বর্ধিত শরীর
জান্নাতে প্রবেশ করবে না। যে খাবার হারাম, যে শরীর হারাম খাবারকে বর্জিত হয়েছে, বড় হয়েছে, আপনার একটা ছেলে ছোট বাচ্চা, সে এখনো হারাম হালাল বুঝে না, আপনি আপনার ছেলেটাকে বরবাদ করে দিচ্ছেন। 2 নম্বরই ব্যবসা করে হারাম খাবার খাওয়াইয়া আপনি আপনার সন্তানের উপর বড় ধরনের একটা জুলুম করলেন। কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার দরবারে আল্লাহর দরবারে আপনাকে আসামি বানাবে। আল্লাহ, আজকে আমি হারাম খাবার খেয়ে বড় হয়েছি, আজ আমাকে জাহান্নামে যেতে হচ্ছে, আমার বাবার কারণে এই জালেমকে আমার আগেই জাহান্নামে নিক্ষেপ করো। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীর এক সাহাবী, নাম ছিল হযরত আবু দুজা রাদিয়াল্লাহু তাআলা। নাম কি বললাম? আবু দুজা। সে আবু দুজা রাদিয়াল্লাহু তাআলা গভীরভাবে খেয়াল করুন। আবু দুজা রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রত্যেকদিন যোহর, আসর, মাগরিব, এশা এই 4 ওয়াক্ত নামাজ মসজিদে আগে আসতেন এবং সবার পরে যেতেন। এটা তার অভ্যাস ছিল। কিন্তু ফজরের নামাজের সময় হযরত আবু দুজা রাদিয়াল্লাহু তাআলা সুন্নাত নামাজ ঘর থেকে পড়ে বের হয়ে জামাতের ঠিক আগ মুহূর্তে মসজিদের মধ্যে আসতেন। আর মসজিদের মধ্যে কোন রকম জামাত পড়ে আর তাসবিহ তাহলিল না পড়ে খুব দ্রুত ঘরের মধ্যে চলে যেতেন। এভাবে তিনি দীর্ঘদিন যাবত, বুঝতেছেন সবাই, আবু দুজার এই অভ্যাস জোহর, আসর, মাগরিব, এশা সবগুলোতে মসজিদে যথেষ্ট পরিমাণ সময় থাকেন। শুধু কোন সময়ে ভালো করে থাকে না, বুঝলে বলতে পারছেন, কোন সময় মসজিদে ভালো করে থাকে না? ফজরের সময়। ফজরের সময় সুন্নত পর থেকে পড়ে মসজিদে নববীতে জামাতটা ঠিক আগে করে আসে, জামাতটা পড়ে আর তাসবিহ তাহলিল না পড়ে এখান থেকে উঠে দৌড় বাড়িতে। এরকম আমাদের দেশে অনেক মুসল্লি আছে না? এটা কিন্তু মুনাফিকের লক্ষণ। এটা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। উমর কাইয়ুম তিনি বলেছেন, আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মায়ে। মুমিন মসজিদে ঢুকলে কেমন জানো? যে মানুষ মাছ যখন পানি খেলে মাছ যেভাবে শীতল হয়ে যায়, মুমিন মসজিদের মধ্যে ঢুকলে মুমিনের হৃদয় প্রশান্তি এসে যায়। আর মুনাফিক মসজিদের মধ্যে কেমন? আল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরা ফিস সিজিনে। যেমনি ভাবে একটা পাখি খাঁচার ভিতরে বন্দী করলে পাখি যেভাবে খাঁচা থেকে কিভাবে বের হবে, চটপট 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 করে, ঠিক অনুরূপ মুনাফিক মসজিদের ভিতরে ঢুকলে কিভাবে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাবে এই টেনশনের মধ্যে থাকে। হযরত আবু দুজা বাকি 4 ওয়াক্ত নামাজে যথা সময় মসজিদের মধ্যে থাকে, শুধুমাত্র ফজরের সময় তিনি নামাজের আগে, জামাতের আগে আসেন, জামাতটা পড়ার সাথে সাথে ঘরের মধ্যে চলে যায়। আমার নবী সাহাবায়ে কেরাম আবু দুজার ব্যাপারে আমার নবীজির কাছে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু দুজার এরকম একটা চরিত্র আমরা দেখতে পাচ্ছি। আমার নবী আবু দুজাকে ডেকেছেন, এই আবু দুজা, তোমার মধ্যে চরিত্র কেন? তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মূলত মুনাফিক নই, আমি আপনি নবীর একজন সাহাবী। বাকি 4 ওয়াক্ত নামাজে আমি যথেষ্ট পরিমাণ সময় মসজিদে থাকি। ফজরের মধ্যে থাকি না কেন জানেন? এখন মদিনা শরীফের মধ্যে শীতকাল, খেজুর গাছের মধ্যে খেজুর পেকেছে। আমার বাড়ির পাশে আরেকজন ভাইয়ের বাড়ি আছে, যার উঠানের মধ্যে তার খেজুর গাছের গোড়া, আর খেজুর গাছটি বাঁকা হয়ে আমার উঠানের মধ্যে তার খেজুর গাছের পুরো মাথা চলে আসছে। পুরো রাত আমার উঠানের মধ্যে ওই ভাইয়ের খেজুর গাছের খেজুরগুলো পেকে পেকে আমার উঠানের মধ্যে পড়ে। আমি যখন ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠি, পুরো রাত পর্যন্ত যতগুলো খেজুর তার গাছের খেজুর আমার উঠানের মধ্যে পড়েছে, প্রত্যেকটা খেজুরকে আমি খুব তাড়াহুড়া করে কুড়িয়ে কুড়িয়ে ওই বান্দার উঠানের মধ্যে নিক্ষেপ করে দিই। আর আমি যখন ফজরের নামাজ পড়তে মসজিদে আসি, ওই সময়ের মধ্যে নামাজ পড়ার দেরি করি না, খুব দ্রুত চলে যায়। কারণ নামাজ পড়ার জন্য আমার ছোট ছোট নাবালক বাচ্চা এরা উঠবে। এখন আমার বাচ্চারা তো বুঝবে না এই খেজুর গুলো কার। আমার বাচ্চারা মনে করবে এগুলো আমাদের খেজুর, বাচ্চারা তো খেয়ে ফেলবে। আপনি নবী যে বলছেন হারাম খাবার খেয়ে বর্ধিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। আমার ছোট ছোট
বাচ্চারা আরেকজনের ফল খাবে, আরেকজনের খেজুর খাবে, হারাম খাবে, আর আমার বাচ্চাগুলো জাহান্নামে যাবে, এটা আমি বাবা বরদাস্ত করতে পারি না। সেই জন্য আমি খুব দ্রুত জামাত শেষ করে আবার বাড়ির ওখানে গিয়ে নামাজ পড়তে পড়তে যতগুলো খেজুর পড়েছে ওগুলোকে কুড়িয়ে কুড়িয়ে আবার আমার প্রতিবেশীর উঠানে নিক্ষেপ করে দিই। দেখেন, আমাদের তো অনেকের অভ্যাস আছে, বিশেষ করে গ্রামের মধ্যে আরেকজনের কাছে রাম পড়েছে, বাস আমি নামাজ পড়ে আসার সময় নিয়ে এসে ঘরের মধ্যে এটি কেটে কেটে সন্তানদেরকে খাওয়াচ্ছি। এগুলো কি আমার অধিকার আছে? বড় করে বলি না, আছে। খুবই সাবধান, সতর্ক। এরকম হাওয়া আপনার হারাম খাওয়া কোনদিন সন্তানদেরকে খাওয়াবেন না। রাসূল পাক উম্মতের মায়ায় এত বেশি টেনশন করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তাড়াতাড়ি আসো, তোমার বাড়িতে চলে যাই। আসলেন, আসার পরে দেখতেছে ঠিকই এক বান্দার খেজুর গাছে গোড়া ওই বান্দার বাড়ির উঠানে মাথা বাঁকা হয়ে চলে আসছে আবু দুজার। তখন আমার নবী তাকে বলছেন, এই বান্দা, আমার সাহাবী আবু দুজা তো ঠিক মতো নামাজ পড়তে পারতেছে না, তুমি তোমার গাছটি আমার আবু দুজার কাছে বিক্রি করে দাও। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। রহমতুল লিল আলামিন উম্মতের সমস্যার সমাধানে কত আগ্রহ দেখেন। তুমি তোমার খেজুর গাছটি আমার আবু দুজার কাছে বিক্রি করো। ওই মানুষটি বড় শিয়ানা, বড় চালাক, বলে কিনতে যখন রাসূলের পাক আসছে, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি আবু দুজার কাছে বিক্রি করবো না। আমার নবী বলেন, যদি তুমি একটা গাছের বিনিময়ে টাকা দিয়ে বিক্রি না করো, আমি নবী তোমারে বলছি, প্রস্তাব দিচ্ছি, তুমি আবু দুজাকে গাছটি বিক্রি করে দাও, আমি এটার বিনিময়ে তোমাকে মদিনা শরীফের খেজুর বাগান থেকে 10টি খেজুরের গাছ দেব। ওই বান্দা বলে, না না, আমি 10টি খেজুরের গাছ দিয়ে কি করবো না, বিক্রি করবো না। তো কি দিয়ে করবে? ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে দামি কিছু বলেন। যেহেতু নবী কিনতে আগ্রহী হয়েছে, উনি বলতেছেন এত সস্তায় বিক্রি করে লাভ নাই, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে দামি কিছু থাকলে ওটা বলেন। তখন আমার নবী বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি আমার আবু দুজাকে এই খেজুরের গাছটি দিয়ে দাও, আমি তোমার জন্য জান্নাত থেকে 10টি খেজুরের গাছের ব্যবস্থা করে দেব। কিসের থেকে? জান্নাত। এখন ওই বান্দা বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, খেজুর গাছ আমি আজ থেকে আবু দুজাকে দিয়ে দিলাম। মুহাদ্দিসিন কেরাম লিখতেছে, ওই বান্দা দুনিয়াবি গাছে বিক্রি করে নাই, জান্নাতি গাছ দিয়ে বিক্রি করছে। কেন করছে জানেন? ওই বান্দা বলতেছে, আমার গাছ যেহেতু জান্নাতে, আমি আর জাহান্নামে যাব না। মূলত তিনি নবীর কাছে একটি খেজুরের গাছ বিক্রি করে একেবারে নিজের জান্নাতি হয়ে যাচ্ছিলেন। মনে করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী চাইলে মানুষকে জান্নাত দিতে পারে কি পারে না? আমার নবীকে জান্নাত বানিয়েছেন আল্লাহ, জান্নাতের খালেক আল্লাহ, মালিক বানিয়ে দিয়েছেন রাসূল পাক। খালেকে কুল ने आपको মালিকে কুল বানা দিয়া। একটু চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আল্লাহু আকবার। সেজন্য আবু দুজার মতো সাহাবী নিজের ছেলে একটা খেজুর আরেকজনের একটা খেজুর খাবে, এটা তিনি বরদাস্ত করতে পারে নাই। আজকে আমরা সুদের টাকা, আজকে আমরা ঘুষের টাকা নিজের ছেলেদেরকে খাওয়াইয়া লাভ তো করছি না, নিজেদের ছেলেদের উপর জুলুম করতেছি। কিয়ামতের ময়দানে সন্তানরা আমাদেরকে আল্লাহর দরবারে বাজিয়ে ফেলবে যে, হে আল্লাহ, আমার বাবা আমাকে দুনিয়ার মধ্যে হারাম খাওয়াই আমার উপর জুলুম করেছে, আমার বাবাকে জাহান্নামে নিক্ষেপ করো। চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। এখন আমি সুদের বিষয়ে, হারাম রুজি রোজগারের মধ্যে সবচেয়ে বড় মারাত্মক হারাম হচ্ছে সুদ। কি বললাম? সুদ। বড় করে বলি সুদ। আপনাদের মধ্যে কেউ কি লেনদেন করেননি? হ্যাঁ, স্বীকারও করে। খবরদার, সাবধান। সুদ আপনারা বলেও কোনোদিন কাজ করবেন। সুদে থাকলে আওয়াজ করিয়ে না, এমনি আপনারা বলুন সুদ হালাল না হারাম? বড় করে বলেন। এটা কত বড় মারাত্মক গুনাহ। দেখেন, আমাদের দেশে
বর্তমান যুগের কিছু অর্থনীতিবিদরা বলে সুদও একটা ব্যবসার মতো। সুদ একটা কিসের মতো? আমি সুদ কাকে বলে আপনাদেরকে বুঝাই। মনে করেন আমার কাছে 1 লাখ টাকা আছে, আপনি বিপদে পড়ছেন, আপনার টাকা নাই, আমি আপনারে দিলাম 1 লাখ টাকা, তুমি 1 বছর পরে আমাকে 1,10,000 টাকা দেবে। 1,10,000 টাকা, 10,000 টাকা এটা অবশ্যই দিতে হবে। তুমি এগুলো এই টাকা দিয়ে যাই করো না কেন, ব্যবসা করো, বাণিজ্য করো, যা করো, আর ব্যবসার মধ্যে লাভ খাও লস খাও, এটা আমার দেখার বিষয় নয়। আমাকে 1 লাখে কত দেবে? বড় করে বলি না, 10,000। আর ব্যবসা করলে আমি 1 লাখ টাকাকে 1 বছর পর্যন্ত ইউজ করার পরে 10,000 টাকা লাভ পাইলাম। তাহলে ব্যবসার মধ্যে টাকা ব্যবহার করেও লাভ পাওয়া যায়, সুদের মধ্যে সুদের ব্যবসা করেও কি পাওয়া যায়? লাভ পাওয়া যায়। আধুনিক অর্থনীতিবিদ, কিছু অর্থনীতিবিদ নাস্তিক, এরা বলছেন সুদ ব্যবসার মতো। সুদ কিসের মতো? সুতরাং ব্যবসা যেভাবে বৈধ, রাষ্ট্রীয়ভাবে সুদও সেভাবে বৈধ। সেজন্য সুদ আমাদের দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে। একটু বড় করে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর কোরআন আমাদের কি বলছে যে সূরা বাকারা, সূরা বাকারায় আল্লাহ রাব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন এই যে কথাটি বর্তমান আধুনিক অর্থনীতিবিদরা বলছে, সেই কথাটি রব্বুল আলামিন অনেক আগে বলে দিয়েছেন। সূরা বাকারা 275 নম্বর আয়াত আল্লাহ এখানে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শায়তানু মিনাল মাস, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা, যারা সুদ গ্রহণ করে, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা, তারা কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারবে না, ইল্লা, তবে দাঁড়াবে, কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শায়তানু মিনাল মাস, শয়তান তথা জিন্নাতরা যাকে কাজ করে পাগল করে দিয়েছে, যেভাবে একটা মানুষকে জিনে পাইলে মানুষ সাধারণত ভাবে দাঁড়াতে পারে না, সাধারণ আচরণ করতে পারে না, ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার মধ্যে সুদের লেনদেন করেছিল, যারা দুনিয়ার মধ্যে সুদের কাজ করেছে, তারা কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারবে না। তবে ওরকম দাঁড়াবে যেমনি ভাবে মানুষ পাগল মজনু হয়ে গেছে, ঢিলা হয়ে গেছে, মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, কিয়ামতের ময়দানে পাগলের মতো করে এদিক সেদিক ছুটাছুটি করবে। কিয়ামতের ময়দানে সুদীদের অবস্থা হবে একেবারে ডলে ডলে পড়ে যাওয়ার মতো, বড় লাঞ্ছনাদায়ক অপমানজনক অবস্থা। চিৎকার দিয়ে বলে নাউযুবিল্লাহ। এরা যালিকা বিআন্নাহুম ক্বালু, এরা কেন এই শুনি, আপনারা একটু আলোচনা করুন, কাজে আসলে আমরা সবাই দেখবো। যালিকা বিআন্নাহুম ক্বালু, এইটা কেন হয়েছে? তারা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, নিঃসন্দেহে ব্যবসা হচ্ছে সুদের মতো। ব্যবসা হচ্ছে কিসের মতো? ব্যবসার মতো লাভ করা যায়, সুদের মাধ্যমে কি করা যায়? লাভ করা যায়। সেজন্য ব্যবসা হচ্ছে সুদের মতো। অথচ আমার আল্লাহ বলেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। সুতরাং নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ।
প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, আহলান সাহলান, হুজুর আল্লামা গাজী শফিউল আলম নিজামী, হুজুর আল্লামা গাজী শফিউল আলম নিজামী, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, আহলান সাহলান, মারহাবা মারহাবা, মারহাবান মারহাবা, আহলান সাহলান। সবাই বসে পড়ুন। আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক এদেশের প্রবীণ আলেম, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী, সিপাতরি, জামিয়া গৌসিয়া মুঈনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফাসসির হযরতুল আল্লামা মুফাসসিরে কুরআন গাজী শফিউল আলম নিজামী মুতাজিলুল আলী, গাজী শফিউল আলম নিজামী মুতাজিলুল আলী। সকলে বলি মারহাবা। হুজুর তশরিফ এনেছেন। আমি মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে হুজুরের খেদমতে শুকরিয়া আদায় করছি, হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা হুজুরের নুরানি তকরীর শুনতে পারবেন। আমি এ পর্যায়ে আমাদের সম্মানিত আলোচক মাওলানা কাজী রাহাতুল মুস্তাফাকে ওনার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করার জন্য সবিনয় অনুরোধ করছি। একটু সকলে বলি মারহাবা। আমার আলোচনা শেষ। আমি মূলত হুজুরকে দেখার জন্য অপেক্ষা করছিলাম। হুজুরকে দেখেছি অনেকদিন হয়ে গেছে। যাক বাস, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে আল্লাহ তাআলা কি করেছেন? হালাল করেছেন। বাস আমি এটা বলে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আজকে যিনি এই মঞ্চে উপস্থিত হয়েছেন ওনার ব্যাপারে আমি দু একটা কথা বলছি, খুব গভীরভাবে খেয়াল করুন। আমি যখন চন্দ্রকোনা মাদ্রাসায় সুন্নিয়া হেফজখানায় পড়ছিলাম, আমাদের যে রাহাতিয়া দরবার আঙ্গুনের মধ্যে যে দরবারের আমি হচ্ছে একজন খাদেম, একজন গোলাম, রাহাতিয়া নুরিয়া নকশবন্দিয়া দরবার শরীফের মধ্যে হুজুর, আমি অনেক ছোট, ওই সময় আমার বয়স 10-11 বছরের বেশি হবে না। তো হুজুর ওই সময় সেখানে ঈদ মিলাদুন্নবীর মাহফিলের মধ্যে তাকরীর করতেছেন ইমাম বুখারীর জাত, বুখারীর একটু বড় করে বলি সুবহানাল্লাহ। ইমাম বুখারীর জাত নিয়ে, ইমাম বুখারী কেমন ছিলেন, কিভাবে হাদিসের প্রেমিক ছিলেন, এগুলো নিয়ে হুজুর ওই সময় অনেক, আমি তো ওই আলোচনাগুলো মুখস্থ রাখা আমার পক্ষে এই বয়সে সম্ভব না, বুঝাও সম্ভব না। কিন্তু আমি সেখান থেকে হুজুরের আলোচনা শুনে চিন্তা করতেছি যে ইমাম বুখারী আসলে কেমন হবে, ওনার চলাচরিত্র কেমন হবে, চেহারা কেমন হবে, ওনার এই শারীরিক গঠন কেমন হবে। তখন আমার দিলে বলতেছে, যিনি ইমাম বুখারী সম্পর্কে এত সুন্দর করে আলোচনা করতেছেন, আমার মনে হয় ইমাম বুখারী ওনার মতোই ছিল। হুজুরকে দেখে আমার হৃদয়ের মধ্যে লাগতেছে, মনে হয় ইমাম বুখারীকে দেখে মানুষের এরকম মায়া লাগতো। একটু বড় করে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হুজুরকে আল্লাহ রব্বুল ইজ্জত এই জমানার মধ্যে আমাদের যে কয়েকজন মুরব্বী যে কোন পরিস্থিতিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের ময়দানকে বাতিলের আক্রমণ থেকে মুক্ত করে দিতে পারে, তাদের মধ্যে একজন হচ্ছেন হুজুর আল্লামা গাজী শফিউল আলম নিজামী মুতাজিলুল আলী। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি হুজুরের যে তাত্ত্বিক বিশ্লেষণ করেন সেগুলোর উপর আমি যথেষ্ট পরিমাণে হুজুরের যেখানে যেখানে মাহফিল হতো রাঙ্গুনিয়ায় আমি সেখানে চলে যেতাম। দেখার পর আমি একবার হুজুর থেকে এত বড় একটা দোয়া নেওয়ার সুযোগ পেয়েছি। আমাদের রাঙ্গুনিয়ায় একটা লালানগর এরকম দোকানের মাঝখানে একটা মাহফিল হয়েছে। সে সময় আমি আলিম সেকেন্ড ইয়ারের মধ্যে পড়তেছি, যে সেখানে পড়ার সময় আমি ওই সময় হাদিস নিয়ে খুব ব্যস্ত। আমি আমার জীবনটা হাদিস শরীফকে নিয়ে অক্ষ করতেছি ওই সময়। সে সময় আমি হাদিসের জাবের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন,
সে হাদিসের জাবেরকে নিয়ে জুনায়েদ বাবুনগরী বই লিখেছে যে প্রচলিত জাল হাদিস, সেখানে দ্বিতীয় খণ্ডের মধ্যে 157 নম্বর পৃষ্ঠায় সেই মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিসের জাবেরকে একেবারে বানোয়াট মিথ্যা একটা হাদিস বলে সে সেখানে উল্লেখ করেছে। একটু বড় করে বলেন আউযুবিল্লাহ। এটা পাওয়ার পরে আমার মাথা ঘুরে গেছে। তিনি সেখানে জুনায়েদ বাবুনগরী লিখেছেন মুসান্নাফে আব্দুর রাজ্জাকের পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইন তালাশ করেও হাদিসের জাবেরকে কোথাও পাওয়া যায় নাই। এটা আলা হযরত নাকি এই হাদিসটা বানোয়াট ভাবে জালভাবে উদ্ধৃতি দিয়েছেন। একটু বড় করে বলেন আউযুবিল্লাহ। তখন আমি চিন্তা করছিলাম এটা কিভাবে পাওয়া যায়। তখন আলহামদুলিল্লাহ গবেষণা করতে গিয়ে সর্বপ্রথম আমি এই হাদিসটা পেয়েছি আশরাফ আলী থানভীর একটা কিতাব নসরুদ্দিন, আশরাফ আলী থানভীর একটা কিতাব নসরুদ্দিন ফি যিকরিন নবিয়্যিল হাবিব, সেই কিতাব তিনি উর্দুর মধ্যে লিখেছেন। আশরাফ আলী থানভীর সেই কিতাবের প্রথম অধ্যায় হচ্ছে পেহলি ফসল নূরে মোহাম্মদী কি বয়ান মে, সেখানের মধ্যে দেখতেছি আশরাফ আলী থানভী সাহেব সেই হাদিসে জাবেরকে 1 নম্বর নূরের হাদিসের মধ্যে স্থান দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের সনদে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার সনদে তিনি সেই হাদিসকে স্থান দিয়েছেন। এটার উপর আমি এই হাদিসটাকে অনেক তালাশ করেছি। এই হাদিসটাকে মুসান্নাফ আব্দুর রাজ্জাক থেকে চুরি করা হয়েছে। আল জুজুল মাফকুদ সেই কিতাবটিও আমি সংগ্রহ করে একবার একটা মজলিসের মধ্যে, সেই মজলিসের প্রধান অতিথি ছিলেন, আমি যখন হাদিসে জাবের এটা বয়ান করেছিলাম, হুজুর আসছেন, আমি আরেকটা মাহফিল চলে গিয়েছিলাম, হুজুর সেটা আমাকে খুঁজেছে, অনেক দোয়া করেছে, বলে এই ছেলেটি ছোট হলেও